মুসা আলাইহি আসাল্লামের আল্লাহর সাহায্যে অসম্ভবকে সম্ভব করার গল্প। একজন শিশু যাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, আর সেই শিশু একদিন সবচেয়ে শক্তিশালী জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি হলেন নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম। ফিরাউনের যুগে জন্ম নেন নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম। ফিরাউন একদিন স্বপ্নে দেখেছিল একটি ছেলে তার রাজ্য ধ্বংস করবে, তাই সে সব নবজাতক ছেলেদেরকে হত্যা করত। এই অবস্থায় আল্লাহর নির্দেশে মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মা তাকে নদীতে ভাসিয়ে দেন, আর আজবভাবে ফিরাউনের বাসায় তিনি বড় হন। জৈবনে একদিন ভুলবশত একজনকে আঘাত করে ফেলেন, এতে তিনি ভয় পেয়ে সোজা মদিনায় চলে যান। এখানে বহু বছর সাধারণ জীবন যাপন করেন। তিনি বিয়ে করেন এবং নতুন জীবন শুরু করেন। তিনি একদিন তুর পাহাড়ে আগুন দেখতে পান, আর সেখানেই আল্লাহ তাআলার সাথে কথা বলেন এবং ফেরাউনের কাছে সত্যের দাওয়াত দিতে বলেন। আল্লাহ বলেন, হে মুসা, তুমি ভয় পেও না, আল্লাহর উপর ভরসা করে তুমি এগিয়ে যাও। মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের সামনে গিয়ে বলেন, এক আল্লাহর ইবাদত করো। ফেরাউন অহংকার করে তা অস্বীকার করেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মুজিজা দেখান, আল্লাহ তাআলার দেওয়া মুজিজা দেখান। লাঠি ছেড়ে দেন, লাঠি সাপে পরিণত হয়। তবুও ফিরাউন বিশ্বাস করেন না। শেষে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার কওমি নিয়ে পালিয়ে যান। পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, আর সামনে সমুদ্র। আর তখন আল্লাহর নির্দেশে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন, আর সমুদ্রের পানি দুই ভাগ হয়ে যায়। এদিকে মুসা নিরাপদে পার হয়ে যান, আর ওইদিকে পিছনে যখন ফেরাউন আসতে যায় তখন ফেরাউন ডুবে যায় ওই পানিতে। এই গল্প আমাদেরকে শিখায়, যত বড় সমস্যা হোক, আল্লাহ চাইলে সমাধান আসবে। বিশ্বাস, ধৈর্য এবং সাহস, আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভবকে সম্ভব করা। বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু শয়তান শেয়ার করতে দিবে না, তাই আপনারা আপনাদের মন মতো কাজ করুন, শয়তানের কথা কেউ শুনবেন না।